عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থতার সাথে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র নেতা সাইয়্যিদুল মুরসালিন নবীগণের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি সূরার অল্প কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর তুলনায়, এই আয়াতগুলোর মধ্যে
যে কথাগুলো আমাদের জন্য বলেছেন সেগুলো আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রথমত আমি তেলাওয়াত করেছি এমন একটি সূরা, যে এই সূরাটি এই সূরার নাম আমাদের সকলের মুখস্থ। সূরা মুখস্থ না থাকলেও এই সূরাটির নাম আমাদের সবার মুখস্থ। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিন খুবই মূল্যবান একটি সূরা কোরআনুল কারীমের মধ্যে, এবং মানুষের শেফার ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কোনো ব্যক্তি যদি এই সূরাটা নিয়মিত আমল করে এবং রাতে সূরা ইয়াসিন পাঠ করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এটা খুব খারাপ খবর যে আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে সব মাফ করে দেয়, নাকি? না, আমাদের কণ্ঠ অনুযায়ী বোঝা গেছে যে এই জিনিসটা খুব খারাপ, যে আল্লাহ আমাদের সবাইকে এই সূরা পড়লে আমাদের গুনাহকে মাফ করে দেয়, এই কথাটা খুব খারাপ, এই জন্য মুখ দিয়ে শব্দ বেরোয়নি। সাধারণত আমরা যখন ইতস্তত বোধ করি বা কোনো প্রশ্নের জবাব জানা থাকে না বা কোনো কথা বলতে ভালো লাগে না, তখন চুপ থাকি, নাকি? আর যখন দেখি আমার অনেক বড় লাভ হয়েছে, ভালো কিছু হয়েছে, তখন জোরে চিৎকার মারি। তো আমি যে বললাম, এই সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে কোনো মানুষ রাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। আমরা বলি সুবহানাল্লাহ। আমাদের আওয়াজটা প্রথম হলো কি জানো? সুবহানাল্লাহ। হয়েছে কোনো মতে এতটা পরিমাণ গাফেল আমরা হয়ে যাচ্ছি দিন দিন, অথচ আমরা আমাদের ছোট্ট বাচ্চাদেরকে নসিহত করি, আমরা আমাদের নসিহত নিজেরাই করতে পারি না। কোথায় কি বলা দরকার, কেমন ওজনে বলা দরকার। একটা জিনিস মনে রাখবেন, এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা জিনিস, এটা যদি কেউ অবজ্ঞা করে তার পরিণতিও খুবই ভয়াবহ হয়। বাস্তব কিছু উদাহরণ আছে, তবে হয়তো খারাপ লাগবে কিনা। দেখেন, আমাদের সমাজে অনেক হাফেজ আছে, হাফেজ ছিল, আছে বললে ভুল হবে, যারা ছোট্টবেলায় কোরআনুল কারীম পড়ছে, মোটামুটি হেফজ করছে, কিন্তু তারা শুধুমাত্র কোরআন না পড়ার কারণে, কোরআনকে ছুঁয়ে না দেখার কারণে এমন অবস্থা হয়েছে, সাধারণ মানুষের থেকেও তারা বেশি নিকৃষ্ট হয়ে গেছে। আপনি লক্ষ্য করেন, তারা একসময় বড় বড় হাফেজ ছিল, তারা একসময় ভালো তেলাওয়াত করতে পারত, কিন্তু কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআন শিখেও তার মর্যাদা তারা রাখতে পারেনি, যার কারণে এই অবস্থা। এই জন্য এই কোরআনের ব্যাপারে খুব সাবধান। সম্মানিত হাজিরিন, তাহলে বললাম, কেউ যদি সূরাতে ইয়াসিন এটা রাতে পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মানুষের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। শুধু তাই না, আরো একটি সূরা গুরুত্বপূর্ণ, সূরাতুল মুলক 30 পারার, এই সূরাটাকে যদি কোনো মানুষ প্রতিনিয়ত রাতে তেলাওয়াত করতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ওই ব্যক্তিকে মৃত্যুর পরে কবরে শোয়ানো হয়, তখন কবরের পাশ দিয়ে যখন আযাব আসতে থাকে, তখন সূরাতুল মুলক তাদেরকে বাধা দেয়। বলেন নাউজুবিল্লাহ নাকি? সুবহানাল্লাহ। এই জন্য কিছু কিছু সূরা আমাদের এমন করে দেওয়া হয়েছে যেগুলো আসলে আমাদের পড়া উচিত নিয়মিত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় বড় বিপদ থেকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। এখন আসুন আমরা দেখার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের মধ্যে কি কি শব্দ বলছেন, আমরা সেটা জানার চেষ্টা করি। আল্লাহ পাক প্রথমেই বলছেন ইয়াসিন, এটা হচ্ছে হুরফে মুকাত্তাত, অর্থাৎ পবিত্র কালামুল্লাহর মধ্যে 29টা সূরার প্রথমে এই বিস্তীর্ণ এবং বিক্ষিপ্ত অর্থগুলো, অর্থহীন বললেই চলে, এই শব্দগুলো আছে, যার অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়াসিন, এরকম বহুত আয়াত আছে। এই আয়াতগুলোর অর্থ কে জানে বললাম? আল্লাহ। পৃথিবীর কোনো মুফাসসির এর অর্থ বের করতে পারে না।
2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকীম, শপথ কসম বিজ্ঞানময় কোরআনের, জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ এই কোরআনের শপথ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ভালো করে শব্দটার দিকে খেয়াল করেন, জ্ঞান এবং বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ, অর্থাৎ এই কোরআনুল কারীমের মধ্যে যেমন জ্ঞান আছে, এই কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞানও আছে। সেটা এখন আধুনিক আলেম ওলামা, আধুনিক বিজ্ঞানী এরা সেটাকে প্রমাণ করে দিচ্ছে। দেখেন, আমরা এটা সবাই এখন জানি। বলেন তো, পৃথিবী আছে, সূর্য আছে, চাঁদ আছে, তো আপনাদের কি মনে হয় এই সূর্যটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে আছে, এরকম যদি হয় তাহলে সূর্যটা কেন ঘুরে যায়? আবার যদি তা না হয় তাহলে হয়তোবা পৃথিবীটা দাঁড়িয়ে আছে, সূর্যটা পৃথিবীর চারিদিকে ঘুরতেছে, এরকম এখানেও চুপচাপ। আবার যদি তাও না বলেন তাহলে এরকম হতে পারে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবী তার চারদিকে ঘোরে। বিভিন্ন রকমের মতামত। অবশ্য এর একটা সমাধান দিয়েছে আধুনিক বিজ্ঞানরা। এখান থেকে 600 বছর বা 700 বছর আগে বিজ্ঞানীরা প্রমাণ করলো, তারা লিখলো যে সূর্য একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকে, সূর্য একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকে এবং পৃথিবী সূর্যের চারপাশ দিয়ে ঘুরতে থাকে। এটা কত বছর আগে বললাম? 600 বছর আগে। তারপরে ওখান থেকে কয়েকশো বছর যাওয়ার পরে, মনে করেন 200 বছর যাওয়ার পরে বিজ্ঞানীরা প্রমাণ করতেছে না, সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, বরং সূর্য নিজে নিজেও ঘোরে। সূর্যও ঘোরে, পৃথিবীও ঘোরে, চাঁদও ঘোরে। আচ্ছা, তাহলে এইটা বিজ্ঞানীরা প্রমাণ করছে কয়েকদিন আগে বললাম? 200 বছর আগে আর 600 বছর আগে। এইবার বলেন তো, কোরআনটা নাজিল হয়েছে কত বছর আগে? কত বছর? 1450 বছর আগে। সেই 1400 বছর আগের কোরআন এই সূরার মধ্যে, সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। পৃথিবীতে তোমরা যে গ্রহ উপগ্রহ দেখতে পারো, পৃথিবী দেখতে পাও, চাঁদ দেখতে পাও, সূর্য দেখতে পাও, তারা দেখতে পাও, মঙ্গল গ্রহ দেখতে পাও, যত কিছু আছে প্রত্যেকটি তার নিজ নিজ রাস্তা দিয়ে তারা ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। যেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1450 বছর আগে বলে গিয়েছে, সেই কথাগুলো আজকে মাত্র 650 বছর আগে বিজ্ঞানীরা প্রমাণ করে বড্ড লাফায় আমরা অনেক বেশি কিছু তৈরি করে ফেলেছি। বড্ড লাফায় যে আমরা অনেক কিছু তৈরি করে ফেলছি, কিন্তু বিজ্ঞানীরা যেটা 400 বছর আগে তৈরি করতেছে সেটা আগে থেকেই মুসলমানরা জানে কত বছর আগে? 1450 বছর আগে। সুবহানাল্লাহ। এবার দেখেন, বলবে এই যে মুশরিক কাফেররা, মুনাফিকরা, নাস্তিকরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করেছিলেন, অথবা তিনি এত বড় চতুর চালাক মানুষ ছিলেন যে সামনে কি হচ্ছে সেটা মুহাম্মদ জানতে, এই জন্য ওইটা হয়তো লিখছে। তাদের ধারণা এই কিতাব লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ। এবার এই প্রশ্নের খণ্ডন কিভাবে করা হচ্ছে দেখেন, চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে আমি একজন মানুষ, বলেন তো আমার তুলনায় এই গ্রামটা কত বড়? কত বড়? অনেক বড়। আচ্ছা, এবার এখানে আরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, দেখবেন আলেম ওলামারা বলে এই পৃথিবীতে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ওর পরে আর কেউ জান্নাতে যাবে না। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 দুনিয়ার মতো একটা জান্নাত দান করবেন। কয় দুনিয়া? কয় দুনিয়া? 10 দুনিয়ার মতো। মানে এরকম একটা পুরো পৃথিবী, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী এক জায়গায় করলে
যেরকম জায়গা হয় এরকম পুরোটা জায়গা কারে দেবে? যে সর্বশেষ জান্নাতে যাবে। এখন এত জায়গা আল্লাহ পাবে কোথায়? এত জায়গা আল্লাহ পাবে কোথায়? কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন বিজ্ঞানময়, প্রমাণ করে দেখেন। এবার যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন বিজ্ঞানীরা এখন প্রমাণ করছে এই পৃথিবীর তুলনায় সূর্য 18 লক্ষ গুণ বড়। কত গুণ? এই পৃথিবীটা যত গুণ, এরকম পৃথিবী যদি 18 লক্ষ এক জায়গায় করা হয় তাহলে যেমন হবে ওরকম হলো পৃথিবী। খেয়াল করছেন? আবার ছোট্ট ছোট্ট যে তারাগুলো আমরা দেখতে পাই আমাদের এই চোখে, এই চোখগুলো যে তারাগুলোকে দেখতে পাই, যে সূর্যটা পৃথিবী থেকে 18 লক্ষ গুণ বড়, ওই সূর্যটার প্রায় 2 লক্ষ সূর্য এক জায়গায় করলে যেরকম বড় হবে, আকাশের এই ছোট্ট ছোট্ট তারাগুলো ওই রকম। 2 লক্ষ সূর্য যদি এক জায়গায় করেন, সেই সূর্যটার আয়তন যেমন বড় হবে একটা তারা এরকম। তাহলে কি মোটামুটি জায়গা কিছু পাওয়া গেছে? বোঝেন না আমার কথা? ওই যে আল্লাহ যে সর্বশেষ জান্নাতে যাবে তার কয় দুনিয়া দেবে? 10 দুনিয়া। তাহলে জায়গা মোটামুটি মনে করেন 20-50 জনের পাওয়া গেছে। এবার দেখিয়েছে আর বেশি জায়গা আছে নাকি? বিজ্ঞানীরা প্রমাণ করতেছে যে তারাগুলো আকাশের মধ্যে সূর্যের থেকে প্রায় 2 লক্ষ গুণ বড়, এই তারাগুলো পৃথিবীতে মনে হয় এই মানে আকাশে মনে হয় 2-1টা দেখা যায় নাকি? কতগুলো? এত বিশাল, গুণে পারা সম্ভব নয় এতগুলো তারা। আর এর পরেও ওই সূর্যকে, ওই তারাকেও ভেঙে ফেলতে পারে এমন তারাও সেখানে আছে, যেখানের নাম হচ্ছে গ্যালাক্সি। এই জায়গার মধ্যে বিজ্ঞানীরা এখন গবেষণা করছে ব্ল্যাক হোল নামক এমন একটা জায়গা এই মহাকাশের মধ্যে আছে, গ্যালাক্সির এখানে আছে, যে জায়গার মধ্যে খেয়াল করেন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, আর ওই সূর্যর থেকে প্রায় 2 লক্ষ গুণ বড় ওই চাঁদ, ওই তারাগুলো যখন ব্ল্যাক হোলের আশেপাশে ঘুরতে গিয়ে যখন ব্ল্যাক হোলের মধ্যে পতিত হয়ে যায়, ছোট্ট বাচ্চা কয়েক মিনিটের মধ্যে যেমন তার চকলেটগুলোকে গিলে ফেলে, ব্ল্যাক হোলগুলো ওই তারাকে ওইভাবেই গিলে ফেলতে পারে। তাহলে সেই জায়গাটা কত বড়? সেই জায়গাটা কত বড়? যে জায়গাটা পৃথিবীতে আমি যেখানে আছি এখান থেকে এই পৃথিবী কত বড়, এই পৃথিবী থেকে চাঁদটা কত বড়? 13 লক্ষ গুণ বড়। ওই চাঁদ থেকে 2 লক্ষ গুণ বড় হলো ওই আপনার তারাগুলো। ওই তারাগুলো ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের পাশে যায়, ব্ল্যাক হোল তাকে খেয়ে ফেলে, এরকম অবস্থা। তাহলে ব্ল্যাক হোলের অবস্থানটা কত? এত সব কিছু যাওয়ার পরে বিজ্ঞানীরা বলছে যত জায়গা মহাকাশে রাখা হয়েছে এই সমস্ত জায়গার মধ্যে 1000 ভাগের 1 ভাগও আমরা খুঁজে বের করতে পারি নাই। চিন্তা করে দেখেন, এই পৃথিবী তার থেকে 13 লক্ষ গুণ, তার থেকে 200 গুণ, সেইটা গিলে ফেলতেছে। এত বিশাল জায়গা পাওয়ার পরে বলতেছে 1000 ভাগের 1 ভাগও খুঁজে পাই না এখনো, এর থেকে এখন বহু জায়গা আছে। তাহলে সেটা কি? বিজ্ঞানময় কোরআন। এখন এই জিনিসটা, এই যে ব্ল্যাক হোল নামক জিনিসটা গত কয়েকশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো, কিন্তু সেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন এখান থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মহাকাশের মধ্যে এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে ফেলেছেন, এমন বিশাল বিশাল অন্ধকার গর্ত, যেগুলোকে এই পৃথিবী বিনাশ করে দিতে পারে। তাহলে যে জিনিসটা জানলো বিজ্ঞানীরা কয়েকশো বছর আগে, সেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো কত বছর আগে। চিন্তা করেন, তাহলে আল্লাহ যে বলছে ওয়াল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন, জ্ঞান সমূহের কোরআন, বলেন তো এই কথাটা মিথ্যা নাকি? এই কথাটা মিথ্যা? প্রমাণ হয়ে যাচ্ছে সবকিছু। আমরা এখন পড়ি গাছ আমাদের অক্সিজেন দেয়,
আমরা গাছকে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, যার কারণে গাছটা নিজেও বেঁচে থাকে, আবার গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে। কয়েকশো বছর আগে এটা আবিষ্কার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আরো কয়েকশো বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছে। এভাবে কোরআনুল কারীমকে ঘেঁটে ঘেঁটে কত কিছু আবিষ্কার হয়ে যাচ্ছে, আর আমরা আছি বিভিন্ন মাসআলা নিয়ে ঠেলাঠেলিতে। আমরা একটু পড়তেও জানি না কোরআন। এটা এর থেকে বড় আফসোস আর কি হতে পারে যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে নাজিল করলেন, সেই কোরআনটা আমরাই পড়তে জানি না। এর থেকে বড় আফসোস এই পৃথিবীতে আর কিছু হতে পারে? মনে করেন আপনার বাবা আপনার জন্য 1000 বিঘা সম্পত্তি রেখে গেছে। কয় বিঘা? 1000 বিঘা সম্পত্তি, যার বর্তমান মূল্য কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাকি? এখন যদি আপনি জমির হিসাব আপনাকে শেখানো না হয়, অথবা আপনি জানেন না আপনার জমিগুলো কোন জায়গায় আছে, তাহলে এর মতো ক্ষতিতে আর কেউ পড়বে? বোঝেন নাই কথা? আপনার পিতা আপনার নামে জমি রেখে গেছে কয়েক লক্ষ বিঘা, এখন আপনি জমির হিসাব তো করতে জানেন না। ওই জমিগুলোর জন্য যেমন হিসাব না করতে পারার কারণে এত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি পড়বেন, তার থেকেও বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন যে কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমার জন্য তৈরি করে রেখে গেলেন, যে কোরআনুল কারীমকে যে আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আমাদের জন্য নাজিল করে দিলেন, যাতে মানুষ এটা বোঝে, এটা পড়ে, এ দেখে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারে। তা না করে আমরা আছি বিভিন্ন মাসালার ঠেলাঠেলির মধ্যে। টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না, শবে বরাত নিয়ে ঠেলাঠেলি, যত রকম আকাম কুকাম নিয়ে ঠেলাঠেলি, আর মাঝখান থেকে এই কোরআনুল কারীম গবেষণা করে উন্নত বিশ্বগুলো আরো উন্নত হয়ে যাচ্ছে, আর আমরা সব থেকে বেশি অধপতনে। এখন দেখবেন এই পৃথিবীতে বিশাল বিশাল যুদ্ধ বিমানগুলো তৈরি হয়, বিশাল বিশাল যুদ্ধ বিমান হয়তো আপনারা দেখেননি, কিন্তু এই বিমানগুলো তৈরি হয় পাখির আদলে। পাখি যেরকম দেখতে এইরকম আদল দিয়ে, ঠিক এরকম ক্যাটাগরির মাধ্যমে এই বিমানগুলো তৈরি, যুদ্ধ বিমানগুলো, যা দিয়ে বিভিন্ন এলাকার মধ্যে বোম ফেলানো হয়। আলারি বোঝেন এগুলো আবিষ্কার হলো কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরার মধ্যে একটা জাতিকে, একটা গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার একটা ঘটনা বলেছিলেন। সূরাটা আমাদের অনেকের মুখস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখো নাই হে নবী, তোমার আল্লাহ হস্তি বাহিনীদের সাথে কিরূপ আচরণ করেছিল, অর্থাৎ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিল। এই যে হস্তি বাহিনী আব্রাহার বাদশা কাবা ঘরকে যখন ধ্বংস করতে এসেছিল, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে যে পাখিগুলো অবতরণ করেছিল তাদের উপরে 2 পায়ে 2টা পাথর আর ঠোঁটে একটা পাথর, এই 3টা পাথরের মাধ্যমে ছোট্ট ছোট্ট পাখি আর ছোট্ট ছোট্ট পাথর আসমান থেকে যখন বারবার পাথর নিক্ষেপ করলো, ওই পাথরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আব্রাহার জাতিকে দুনিয়া থেকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। শুধু তাই না, তাদের অবস্থা এমন হয়েছিল, এই আব্রাহার গোষ্ঠী যারা কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল, এই সামান্য পাখির সামান্য পাথর পড়ে পড়ে তাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল, তাদের শরীরের মাংসটুকু জমিনে শুষে নিয়েছিল, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। চিন্তা করেন তাদের অবস্থাটা কি, এমন ভাবে ধ্বংস হয়ে গেছে। আর যে পাথরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মুফাসসিরিনে কিরাম এগুলো তাফসীর করেছেন, পাথরগুলো ছিল জাহান্নামের পাথর, এবং ওই পাথরগুলো ডুবে গিয়ে আবার জাহান্নামে চলে গিয়েছে। তাহলে এই যে পাখির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে ধ্বংস করে দিলেন, আব্রাহার গোষ্ঠীকে, ওই পাখির আদল দিয়ে তৈরি করা হয়েছে বর্তমানের বিমানগুলো, যুদ্ধ বিমানগুলো। এখন যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন, দেখবেন কোরআনের এই বিজ্ঞান দিয়ে তাদের এই সব যুদ্ধ বিমানগুলো আবিষ্কার করা হয়েছে।
বিজ্ঞানময় কোরআন। এই কোরআন এত বড় বিজ্ঞানময়, আমি কয়েক জুমা আগেও বলেছিলাম, এই পৃথিবীতে মানুষ আছে 750 কোটিরও বেশি। এই 750 কোটিরও বেশি মানুষ, তাদের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পার্সোনালিটি, আলাদা আলাদা চেহারা। আবার এমন হয় দুই ভাইয়ের চেহারা হুবহু দেখতে একই রকম, দেখলেই বোঝা যায় না, আছে না এরকম? কিন্তু একজন ভাই এখন আবিষ্কার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট, এমন আবিষ্কার করা হয়েছে যেটার মাধ্যমে আপন মায়ের পেটের ভাই হুবহু একই রকম দেখতে। একজনের ফোনের তালা আরেকজনের আঙ্গুলের ছাপ দিয়ে কখনোই খুলবে না। শুধু আঙ্গুলের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা রশি এঁকে দিলেন, কয়েকটা দাগ এঁকে দিলেন। এই দাগ দেওয়ার মাধ্যমে এমন আল্লাহ রাব্বুল আলামিন আবিষ্কার করলেন, একজনের সঙ্গে আরেকজনের মিশানো সম্ভব নয়। শুধু তাই নাই, এটা যদি আপনি বাস্তব জীবনে লক্ষ্য করেন তাহলে আবিষ্কার হলো কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরার মধ্যে এই আয়াতের ঘোষণা দিয়েছেন। এই নিদর্শনের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মানুষের হিসাব নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষকে জীবিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছোট্ট ছোট্ট অংশই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলোকে তৈরি করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিজ্ঞানময় এই কোরআন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। পৃথিবীতে যত বিজ্ঞান রয়েছে সব থেকে উচ্চতর বিজ্ঞানের কিতাব হলো এই কোরআন। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিই, সর্বপ্রথম কোরআন। কেন? আর এই কোরআন শিক্ষার ক্ষেত্রে আমাদের সব থেকে বড় যে ভুল, সেই ভুলটা হলো আমরা শুধু চিন্তা ভাবনা করি আমার সন্তান কোরআন শিখে কখন কোরআন খতম দেবে, কখন কোরআন খতম দেখে। আরব দেশে খতম বলা হয় কারোর যদি ফাঁসি দেয় অথবা কারোর মেরে ফেলে, ক্রস ফায়ার দেয়, এরা বলে খতম করা। এটা কি বলে? তো আমরাও চাই যে কোরআনটাকে খতম করে দেবে, একদম শেষ করে দেবে। কিন্তু আসলেই যে এই কোরআন অর্থসহ পড়ে বোঝার দরকার, এইটুকু আমরা চাই না। কোরআন শুধু পড়ার কিতাব নয়, কোরআন শুধু পড়ে খতম দিবেন এর কিতাব না। কোরআনকে জানুন, কোরআনকে বুঝুন। এখন কোরআন বোঝা খুবই সহজ, বাংলায় তৈরি হচ্ছে, তাফসীর হচ্ছে। আসুন আমরা সবাই এগুলো দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সাথে সাথে আরেকটা কথা না বললেই নয়, যেহেতু আজকে আপনারা অনেকেই মসজিদে আসবেন, এমনি তো আসেন না, ইশারার সময় দেখা যাবে আজকে বহু মানুষ আসবে মসজিদে। মূলত আমি এই মাসের প্রথম জুমায় বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে পাঠিয়েছেন আমাদের জন্য অনুকরণীয় করে। অর্থাৎ রসুল যা করছে আমরা তাই করব, তার বাইরে করব না। রসুল যা করছে আমরা তাই করব, তার বাইরে করব না। যদি করি তাহলে এটা হবে কোরআনের আয়াতের সাংঘর্ষিক। ওই যে তোমরা রসুলকে অনুসরণ করো, তাহলে আমাকে অনুসরণ করা হবে। তাহলে রসুলকে অনুসরণ করতে হবে কি করে? আমাকে যদি অনুসরণ, বর্তমান এটা উদাহরণের জন্য বলছি, এখন যদি আমাকে অনুসরণ করতে চান তাহলে আমার মতো এরকম জুব্বা পড়তে হবে, পাঞ্জাবি পড়তে হবে, টুপি পড়তে হবে। আমি যেটা পড়িনি সেটা আপনি যদি পড়েন তাহলে অনুসরণ করা হবে? তাহলে আমাকে যদি অনুসরণ করতে হয়, যদি রসুলকে অনুসরণ করতে হয়, রসুল যে কাজগুলো করছে সেটা করা লাগবে। তার বাইরে গিয়ে আমরা নিজের মতো যদি করতে থাকি তাহলে সেগুলোকে অনুসরণ করা বলে না। সেই দিক থেকে আমি বলেছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সব থেকে বেশি রোজা রেখেছেন এই শাবান মাসে। এইবার একটা হাদিস আমরা এখানে সবাই জানি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর 2টা দিনে রোজা রাখতেন। বলেন তো কই দিনে? সোমবার এবং বৃহস্পতিবার। সারা বছর এই 2 দিনে রোজা রাখতেন। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার প্রতি মাসে কমপক্ষে কয়বার আসে? 4 বার। তাহলে 4 দুনো 8টা রোজা কমপক্ষে প্রত্যেক মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তাহলে এখানে যে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সব থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে, তাহলে অন্য মাসে রাখতেন 8টা। নিশ্চয়ই ওই অন্য মাসের থেকে এখানে বেশি, 8টার থেকে বেশি। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে আমরা যে 3টা রাখি কেমন হলো?
আমরা তিনটা নিয়ে মারামারি, এই তিনটা নিয়ে মারামারিতে আছি। এই জন্য আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা রাখতেন এভাবে, একটা না দুইটা তিনটা রোজা রাখতেন, আবার একটা ভাঙতেন, আবার দুইটা তিনটা রাখতেন, আবার ভাঙতেন। এটার কারণ কি, এর ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য যেটা একেবারে নিজের জন্য সম্পূর্ণ করে নিয়েছেন, এই মাসটা বিশ্বাস করেন, এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 30টা রোজা রাখতেন পুরো এক মাস, তাহলে আমাদের জন্য এক মাস রোজা রাখা ফরজ হইতো না, 2 মাস রোজা রাখা ফরজ করা দেওয়া হতো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে পুরো রোজা রাখে নাই, এই জন্য শাবানের রোজাকে আমাদের জন্য ফরজ করা হয়নি। যদি রাখেন সওয়াব আছে, না রাখলে আপনার জন্য গুনাহ নাই। কিন্তু এই বলে আমরা ওই যে 3 দিন একেবারে ফিক্স করে রাখছি, ওর বাইরে যাওয়া যাবে না, ওই 3 দিন খুব ইবাদত করতে হবে, এইটা ভাওতাবাজি। আপনি যে রাখবেন না আমি সেটা বলতেছি না, রাখবেন, রাখেন, রোজা রাখলে সওয়াব আছে, তবে এইটা নিয়ে মারামারি কইরেন না। আবার এই যে এই দিনের নামাজটা আমরা আজকে অনেকে এশারের সময় আসবো, এসে দেখবো যে হুজুর কখন নামাজ পড়াবে, বেশি বেশি করে নামাজ পড়বো। এই দিনের যে নামাজটা, এটা কি ফরজ নামাজ? এটা কি সুন্নাত নামাজ? ওয়াজিব? এটা হচ্ছে নফল। এটা কি নফল। আপনি এমনি সময় যে নফল নামাজগুলো পড়েন না, এশারের পরে, মাগরিবের পরে নফল পড়েন না, এইগুলো কি জামাতের সাথে পড়েন? তাহলে কালকে আজকে কেন জামাতের সাথে আপনার নফল পড়তে হবে? আপনি এই দিনে নফল পড়া সব থেকে বেশি ভালো এবং উত্তম জায়গা হচ্ছে নফল নামাজ পড়ার আপনার বাড়িতে। নফল নামাজ পড়ার সব থেকে উত্তম জায়গা কোন জায়গায়? বাড়িতে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনারা জানেন কিনা, রাসূল বলছেন তোমরা তোমাদের বাড়িকে কবর বানিও না, তোমাদের বাড়িকে কবর বানিও না। কবরস্থানে কেউ নামাজ পড়ে? ওখানে যারা যায় সবাই কি মৃত। তো তোমার বাড়িটাকে মৃত বানিও না, তার মানে কিছু নামাজ তোমার বাড়িতেও পড়ো। নফল নামাজগুলো, সুন্নাত নামাজগুলো অনেক সময় বাড়ি থেকে পড়ে আসা ভালো। মসজিদে এসে শুধু ফজরের 4 রাকাত পড়লেন, এটাও করা যায়। আপনি যে বাড়ির থেকে মসজিদে এসে সুন্নাত পড়বেন না, আমি কি নিষেধ করছি নাকি? না, এখানে এসেও পড়া যায়, তবে বাড়ি থেকে পড়ে আসলে রাসূলের ওই হাদিসটা মানা হয় যে তোমরা বাড়িতে কবর বানিও না। এই জন্য আজকে রাতে আপনারা যারা আসার নিয়াত করছেন আসবেন, আমার কোনো বাধা নাই। এটা যদি বাধা দেয় তাহলে আমার আবার অনেকেই খারাপ বলবেন, কোনো বাধা নেই। তবে এসে আপনারা আপনাদের মতো যতটুকু সম্ভব আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহকে মাফ করে দেন, বলেন আমিন। এবং এই মাসে যে বেশি বেশি দোয়াটা রাসূল করতে বলেছেন, আমরা সবাই সেই দোয়াটা পড়ি। আমি বলি, আমার সঙ্গে আপনারা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর মানে হচ্ছে, এ আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের পরিপূর্ণ ফজিলত দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিন, বলেন আমিন।